গরম পড়ে গেছে, তাই লাউয়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। গরমের একটা উপাদেয় খাবার লাউয়ের তরকারি। আজকে আমি একটু ভিন্ন স্বাদে লাউয়ের তরকারি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাউ তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। যদি এই রেসিপিটা জানা না থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। সাদা ভাতে, গরম ভাতে খুবই ভালো লাগে এই রেসিপিটা। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে বানিয়ে নিতে হয় সেটাই এখন পুরো ভিডিওতে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। লাউয়ের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ছোট লাউয়ের অর্ধাংশ টুকরো করে কুচিয়ে নিয়েছি। একটু ছোট ছোট করে কুচিয়ে নিলেই ভালো হয়, তাহলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। এখানে নিয়েছি 2 চামচ মতো টক দই, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 5-6টা মতো কাজু আর 1 চামচ মতো চাল মগজ আমি 2 চামচ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আমি এটার একটা পেস্ট বানাবো, আর পেস্ট বানানোর সময় এই টক দইটাও তার মধ্যে অ্যাড করে দেব। এখন আমরা রান্নাটা করার জন্য একটা কড়াই ভালো করে গ্যাসে গরম করে নিয়েছি। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। লাউ রান্না করতে বেশি তেল লাগে না, আর এটা অল্প তেলেই আমি রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি। নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা দারুচিনি, একটা লবঙ্গ, 2টো এলাচ। এবার তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা। এবার মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কেটে রাখা লাউটা। এবার ভালো করে লাউটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 1.5-2 মিনিট মতো তেলের সঙ্গে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন লাউটা 2-3 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নেওয়া হয়ে যাবে তখন আমরা এই লাউটাকে একটু সেদ্ধ করে নেব। তবে কোনো রকম জল কিন্তু অ্যাড করব না, লাউ থেকে যে নিজস্ব জল বেরোবে সেইটাতেই আমরা এটাকে সেদ্ধ করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন মতো নুন আর 1/3 টিস্পুন মতো জিরে গুঁড়ো। নুনটা কিন্তু বুঝে দেবেন, কারণ লাউ কিন্তু রান্নার পর অনেকটাই কমে যায়, তাই চাইলে দুবারেও নুনটা অ্যাড করতে পারেন। এবার ওপর থেকে ঢাকা দিয়ে 3-4 মিনিট কুক করে নিয়েছি। 3-4 মিনিট পর ফেরত এসেছি। দেখুন লাউ থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এখনও আবারও আমরা এই লাউয়ের জলে এটাকে আরও 3-4 মিনিট কুক করে নেব। তারপর অন্য উপকরণ অ্যাড করব। আরও 3-4 মিনিট পর ফেরত এসেছি। দেখুন আমাদের লাউয়ের জলটা কিন্তু এখনও কিছুটা রয়েছে, সবটা কিন্তু শুকিয়ে যায়নি। এখন এই সময় আমরা যে চারমগজ, কাজু, দই, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মিক্সিতে, সেই পেস্টটাকে এখানে সবটা ঢেলে দিলাম। ঢেলে দেবার পর ভালো করে লাউয়ের সঙ্গে এই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর মিক্সির পাত্রটা ধুয়ে 1/4 কাপ মতো জল এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে ওপর থেকে ঢাকা দিয়ে এবার আমরা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোটা সেদ্ধ হলে তারপর আমরা ফেরত আসবো। এখন ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। এখন আমি প্রায় 8-10 মিনিট পর ফেরত এসেছি। একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 8-10 মিনিট সেদ্ধ করেছি। একটুখানি কেটেও দেখিয়ে দিলাম। দেখুন আমাদের লাউ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে এর মধ্যে এখন একটু জল রয়েছে। এখন টেস্টের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি রাখতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। এখন চিনিটা দেওয়ার জন্য লাউ থেকে কিন্তু আরেকটু জল বেরোবে, তাই এই সময় আঁচটাকে মিডিয়ামে দিয়ে দেবো যাতে এটা শুকিয়ে আসে। যখন দেখবেন জলটা একদম শুকিয়ে এসেছে তখন দিয়ে দেবেন গরম মশলা গুঁড়ো। আমি এখানে 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো ঘি। পরিমাণ অনুযায়ী সব উপকরণ অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের লাউয়ের তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে একটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর আপনাদের ডিশ আউট করে দেখাচ্ছি। 2 মিনিট পর আমি ডিশ আউট করে ফেলেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব অল্প উপকরণে অল্প তেল মশলায় এটা পুরোপুরি রান্না হয়ে যায়। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। আপনারা এইরকম অল্প তেল মশলার খাবার খেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।